আরেকজন জানতে চেয়েছেন, ইফতারের সময়সূচিগুলোতে রমজানের নিয়ত ও সেহরি দোয়া দেয়া থাকে, সেহরি আর ইফতারের, সেগুলো কি পড়া যাবে? ধন্যবাদ। ইফতার বা সাহারির দোয়া, ইফতারের দোয়া, সাহারির নিয়ত বা রমজানের রোজার নিয়ত এগুলো বিভিন্ন ক্যালেন্ডারে লেখা থাকে, আমরা দেখি। এর মধ্যে কিছু কিছু থাকে অথেন্টিক, কিছু থাকে আনঅথেন্টিক। আমাদের আসলে মৌলিক নীতিমালা মাথায় রাখা দরকার। সেটা হলো যে আমরা যেটা অথেন্টিক সেটা গ্রহণ করব। সেটা কি ক্যালেন্ডারে আছে নাকি বইয়ে আছে না কোনো অনুষ্ঠানে পেয়েছি, কোনো আলেমের মুখ থেকে শুনেছি, ডাজ নট ম্যাটার। দেখবো যে অথেন্টিক কিনা। ক্যালেন্ডারে যা থাকে তার সবকিছু অথেন্টিক না, আবার সবকিছু আনঅথেন্টিকও না। যেটা অথেন্টিক সেটা আমরা নিতে পারি। যেমন ইফতারের দোয়া। ইফতারের দোয়া আমাদের দেশে বেশিরভাগ রমজানের ক্যালেন্ডারগুলোতে লেখা থাকে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার। তো এটা একটা হাদিসে আছে, একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। যদিও সেটা নিয়ে সনদ নিয়ে কিছুটা আলাপ আছে। তবে এর চাইতে বিশুদ্ধতর, আরো বেশি শক্তিশালী যে হাদিসটি, সেটি হলো জাহাবাজ জমা ওয়াতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতার দোয়া হিসেবে এটা অধিকতর বিশুদ্ধশালী, কিন্তু দুইটাই চলবে, সমস্যা নেই। আর রোজার নিয়ত হিসাবে বা সাহারির দোয়া হিসাবে যেগুলো আমাদের দেশে ক্যালেন্ডারগুলো থাকে, এগুলোর কোনো ভিত্তি নাই। এটা আনঅথেন্টিক, কারণ এটা কোন সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি। আমরা সবচেয়ে ভালো হয় যদি লক্ষ্য করি যে কোনো ক্যালেন্ডারে যদি কোনো দোয়া দেওয়া থাকে, নিচে কোনো রেফারেন্স আছে কিনা। যদি কোনো হাদিসের কিতাবের রেফারেন্স থাকে, তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি। আর সাধারণত এই যে রোজার নিয়তটিও থাকবে, এগুলোর নিচে আপনি কখনো রেফারেন্স দেখবেন না, কারণ আসলে এটার কোনো অথেন্টিক সোর্স নেই। আমরা রমজান মাসে হোক, রমজানের বাইরে হোক, রোজা রাখার জন্য উঠেছি ভোর রাত্রে, সেহরি খেতে উঠেছি, সাহারি খাচ্ছি, দ্যাটস এনাফ। আলাদা করে নাওয়াইতু আন আসুমা গাদান এই জাতীয় কোনো নিয়ত মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। কোরআন বা সুন্নাহ কোথাও আমাদেরকে সে বিষয়ে নির্দেশ করেনি। ইফতার নিয়ে আরেকজন জানতে চেয়েছেন, সূর্যাস্তের সাথে সাথে ইফতার না করে কয়েক মিনিট দেরি করা হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে করে ফেলার চেষ্টা করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সাহুর। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের ভেতর থাকবে, অর্থাৎ সিয়াম এবং ইফতার সাহারি এর উপকারিতা, স্পিরিচুয়াল পাওয়ার, সুবিধা এগুলো পাবে, যতদিন তারা ইফতারটা তাড়াতাড়ি করবে আর সাহারিটা দেরিতে করবে। তাড়াতাড়ি আর দেরিতে করার মিনিং হলো যে ইফতারটা একেবারে ফার্স্ট টাইমে করবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, আর সাহারিটা শেষের দিকে করবে। এখন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করার মানে কিন্তু এই না যে 1-2 মিনিটও দেরি করা যাবে না। ধরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো আমাদের মতো এরকম আজকাল যেরকম আমরা সূর্য ডোবাকে একেবারে মিনিটের মধ্যে আমরা এনে ফেলেছি, তার আমলে তো এই টেকনোলজি ছিল না। নিশ্চয়ই এরকম সেকেন্ড মিনিট হিসাব করে তারা ইফতার করতে পারেন নাই। চোখে দেখেছেন সূর্য ডুবে গেছে, তারা ইফতার করেছেন। অতএব এখানে 1-2 মিনিট এদিক সেদিক হয়ে গেলে হাদিসের বরখেলাপ হবে না। তবে কেউ যদি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট কোনো যৌক্তিক কারণ ছাড়া লেট করেন, তাহলে সেটা অবশ্যই অনুচিত। রোজা হয়ে যাবে, কিন্তু একটি অনুচিত কাজ হবে, একটা সুন্নাহর খেলাফ হবে, কোয়ালিটি কিছুটা কমে যাবে। সেদিকটা আমাদের খেয়াল করা দরকার। ইহুদিরা এবং শিয়া, এই দুই সম্প্রদায়ের মানুষ তারা সাধারণত ইফতার করে হলো চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে। আমাদের এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা তাদের মতো করে, অর্থাৎ ইহুদির মতো করে অ্যাটলিস্ট আমরা আমাদের ইফতারকে এত বিলম্ব করবো না। সূর্য ডুবে গেছে, আমরা ইফতার করে ফেলবো।